জিনিসগুলাই তুমি বেশ প্রাণবন্ত। আমি আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহর রহমান, আমার রোল অ্যাক্টিভিটি বানানো। শাবাশ। আমি ভাবছিলাম যে আমাদের আরো হচ্ছে 1 মাস সময় আছে, তারপর হয়তো আমাদের ভাইবাটা হবে, কিন্তু না, ওটা তো রুটিন আসলে আমাদের ভাইবা হচ্ছে আগামী 30 তারিখ থেকে বা তার 2 তারিখের মধ্যে আর কি। এইগুলা আসলে প্রিপারেশন কোনো কিছু আমি নিছিলাম না। আসলে স্যার আপনাদের সাথে স্যার আমাদের অনেক স্মৃতি জমে আছে। আমরা প্রায় 3টার মতো ঘুরে গেছি স্যার, আপনাদের সাথে অনেক শিক্ষণীয় কাজগুলো করেছি, আমরা অনেক কিছু দেখেছি, আপনাদের সাথে অনেক আনন্দ ফুর্তি করেছি। এগুলো স্যার আপনারা না থাকলে হয়তো হইতো না। অনেক ডিপার্টমেন্টে এগুলো পাইনি, আমরা যা পাইছি আমরা এটা কল্পনা করিনি যে আমরা এতগুলো মানে ট্যুর পাবো, এতগুলো আনন্দ করতে পারবো। আমরা ইফতার মাহফিল করেছি, আরো অনেকগুলো সাংস্কৃতিক কাজগুলো করেছি। তাই এগুলোর জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা অনেক হেল্প করেছেন সবকিছু ক্ষেত্রে, আমাদের পড়াশোনার বিষয়ে আমাদের গাইড করেছেন, এগুলোর জন্য ধন্যবাদ। হয়তো বিদায়ের দিনে এসব বলতে পারবো না, এরকম করে সময় পাওয়া যাবে না, এরকম করে আপনারা ওই রকম কাজে ব্যস্ত থাকার কারণে এগুলো শুনতেও পারবেন না, এই জন্য আজকে এগুলো বলা আর কি। স্যার কয়েকদিন পর আমরা চলে যাবো স্যার চাকরির জন্য বা অন্যান্য কাজে। চাকরি পাওয়া স্যার আসলে খুব টাফ এই যুগে। আসলে চাকরি পাওয়ার জন্য 2টা জিনিস খুব প্রয়োজন স্যার, একটা পড়াশোনা, আর যদি পড়াশোনা না থাকে তাহলে ছেড়ে পারেন। আমার আসলে দুইটাই মাইনাসই আছে স্যার, এই জন্য আমার এরকম কনফিডেন্স আছে যে নাও হইতে পারে বা অন্যরকম একটু ভয় আছি। তবে আমার মনে হয় আমাদের পড়াশোনা করা উচিত ছিল আগে থেকে। এটা সব স্টুডেন্টেরই মনে হয়, যারা এখন চাকরি থেকে আছে তাদেরও মনে হয় যে আমাদের আরো একটু পড়াশোনা করলে আরো পদোন্নতি হতে পারে। এটা সবাই মনে হয়, আমাদের এখন মনে হচ্ছে যে জিনিসটা একটু ভালো করে পড়তাম, তাই হয়তো আরো ভালো হতে পারে। জীবনে অনেক হতাশা আছে, আমরা আনন্দ করতেছি। তুই একটু নিয়ে আমাকে দেখা, তুই একটু ক্যামেরাটা নিয়ে আমাকে দেখা। ওকে, আচ্ছা আমি ওই যে রোলটা ফোকাস করতে ওর নামটা ভালো করে শুনিনি। আমার মনে হয় যে ওর থেকে আরো কিছু শোনার আছে। জি স্যার অবশ্যই। জি স্যার, আজকে শুধু কবিতাটাই শোনাবে, যদি কোনোদিন সুযোগ হয় আবার ভালো করে শোনা যাবে। ইনশাআল্লাহ। কবিতা বলতে আমি 4 লাইনের ছন্দ লিখেছিলাম, তার মধ্যে 4 লাইন হলো এরকম যে এই দুঃখ দেখার মতো নয়, এই সুখ রাখার মতো নয়, বেঁচে আছি মন বাঁচার মতো নয়। শাবাশ। অনেক সুন্দর হয়েছে। আমি আসলে এইরকমই চাই, তোমাদের হাসি মুখে বিদায় দিতে চাই। আসলে এই বিদায় সেই বিদায় নয়, আমার এখন